গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পেলে ওখানে আলু ভাজার আলু কেটে নিয়েছি, মাছের জন্য সব পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এই তো ডাল রয়েছে, মাছটাও ওখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটু আলু ভাজা বসালাম। আর মম্পুকে না এই মাছগুলো যে ভাজা করছি এই মাছই ওকে দেবো, ওকে আলাদা কিছু দেব না। তবে এই মাছের ঝোলটা যে করব না, তো এর সাথে একটু তোমার কাঁচকলা, এই যে কাঁচকলা আর আলু দিয়ে দেবো। একটু হাই করে দাও মম্পু। এই পাশটা হাওয়া আছে, ওই পাশটা হাওয়া নেই। ওর জুতোটা খুললো কে? ওই খুললো জুতোটা। দেখো ওখান থেকে লাইট দিচ্ছে, লাইটগুলো পুরো এখানে এসে পৌঁছাচ্ছে। ওই যে ওই লাইটটা হবে হয়তো। তো আজকে না মম্পুর শরীরটা আগের থেকে বেশ অনেকটাই ভালো আছে। ও ভালো আছে বলতে পারো এখন। পটির সমস্যাটাও কমেছে, বমিটাও অফ হয়ে গেছে। তো যেহেতু অনেক দিন ধরে ঘরে রয়েছে না একটা না, তো সেই কারণে ভাবলাম কি যে আজকে একটু সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। তো সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম, তখন হালকা হালকা বিকেল ছিল। আর এখানে এসে যখন পৌঁছালাম গঙ্গার ধারে, তখন একটু অন্ধকার হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার কোলে রয়েছে মম্পু। তো এখানে বেশ হাওয়া, মানে এতটা হাওয়া না, এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে মম্পুর খাওয়া দাওয়া আছে, সব কাজকর্মই পড়ে রয়েছে, ভাত করতে হবে আবার। তো সেই কারণে চলে আসলাম, বেশিক্ষণ বসলাম না আর। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো চলো সাথে থাকো। আস্তে আস্তে দেখে দেখে ওঠো, দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাস। দেখ ওরা খেলা করছে বেরোনো। তাড়াতাড়ি খা। আমাকে একটু দে, আমাকে একটু দে, দে আমাকে একটু দে, দে আমাকে একটু দে। তো একটু আগে যে সাদা রঙের মন্দিরটা দেখতে পেলে, মম্পু যেখান থেকে হাঁটছিল, সামনে একটা মাঠ মতো আছে। তো যেহেতু তার পাশেই শ্যামের মন্দির আছে, তো দোলের দিনকে শ্যামসুন্দরকে ওখান থেকে দোলের দিনকে আর কি নিজের মন্দির থেকে, শ্যামসুন্দর মন্দির থেকে ওই যে
রাসখোলা যে সাদা রঙের মন্দিরটা সেখানে নিয়ে আসা হয় দোল উপলক্ষে আর কি। তো দেখো বাড়িতে ফেরার সময় আমাদের রহড়া বাজারে একটা নতুন মন্দির হয়েছে রাধাকৃষ্ণের, খুব সুন্দর মন্দিরটা, ফোনে দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে ওই রাধাকৃষ্ণের মহাপ্রভুর আর কি প্রসাদ বিতরণ হচ্ছিল, তোমার খিচুড়ি। তো আমরা দাঁড়িয়ে পড়লাম মন্দিরের সামনেই, তো একটুখানি খিচুড়ি খেলাম ওখান থেকে, মানে সবাইকেই দিচ্ছিল আর কি। তো একটু খিচুড়ি নিয়ে তো বাড়ি ফিরে আসলাম। তো চলো আজকের ব্লগটা না এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। যদি ব্লগটা তোমাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।